আমরা ইতোমধ্যেই সবগুলো বিষয় উল্লেখ করে আইসিসিকে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তটি জানিয়েছি। গুঞ্জন ফিস ফাঁস, চারিপাশে লু হাওয়া, যার সত্যতা এনএসির ক্রীড়া পরিচালকের আনুষ্ঠানিক এই সংবাদ সম্মেলনে। আমিনুল ইসলাম বুলবুল এখন বিসিবির সাবেক সভাপতি। বুলবুলের পরিচালনা পর্ষদ যে ভেঙে যেতে পারে সে আভাস মিলেছিল আগেই। গেল রোববার ২৫ অক্টোবরে বিসিবির নির্বাচনের অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর তা পায় বাড়তি মাত্রা। এনএসির ক্রীড়া পরিচালক জানান, সব ক্যাটাগরির নির্বাচনেই অনিয়ম খুঁজে পেয়েছেন সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ৫ সদস্যের কমিটি। রিপোর্ট পর্যালোচনা করে এই অবস্থানে উন্নীত হয়েছে যে বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। এখানেই শেষ নয়, পরবর্তীতে বোর্ড কিভাবে চলবে তারও একটা সুরাহা করেছে এনএসসি। তামিম ইকবালের নেতৃত্বে গঠন করা হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি, যেখানে সাবেক ক্রিকেটার যেমন আছেন তেমনি আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব। ৩ মাসের মধ্যে যাদের আয়োজন করতে বলা হয়েছে নির্বাচন। গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। সদস্য হিসেবে থাকবেন জনাব ফাহিম সিনহা, জনাব রফিকুল ইসলাম বাবু, জনাব সালমান ইস্পাহানি, জনাব তানজিল চৌধুরী, জনাব আথার আলী খান, জনাব মিনহাজুল আবেদিন নান্নু, জনাব ইসরাফিল খসরু, জনাব সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব মির্জা ইয়াসির আব্বাস এবং জনাবা রাসনা ইমাম। গঠিত অ্যাডহক কমিটি আগামী ৩ মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী ৩ মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। তবে এর ফলে আইসিসির কাছ থেকে কোনো ধরনের শাস্তির মুখোমুখি হবে কি দেশের ক্রিকেট? এনএসির ক্রীড়া পরিচালক অবশ্য তেমন সম্ভাবনা উড়িয়েই দিলেন। আইসিসিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশে ক্রীড়া নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় অনেক বিষয় ইমপ্লাইড থাকে, আমাদেরকে এটা বুঝে নিতে হবে। আমরা বিশ্বাস করি আইসিসি নিশ্চিতভাবেই যে সকল অনিয়মের কারণে কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং যে জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে তাতে একমত আছে। অ্যাডহক কমিটিতে থাকা কেউ পরবর্তীতে নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্ন অবশ্য সুকৌশলেই এড়িয়ে যান আমিনুল ইহসান। যদি দিয়ে প্রশ্নের উত্তর আমরা এখনই না দেই, আমরা দেখি। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।